হ্যালো স্টুডেন্ট, বাংলা ফিল্ম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো ভাই, কালকে আমাদের একটু প্রবলেম ছিল, ওই জন্য কালকে আমি ভিডিও করতে পারিনি। তো আজকে সেই ভিডিওটা করে দিচ্ছি, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। কালকে করা উচিত ছিল আমার। অ্যাকচুয়ালি 14 এপ্রিল অলরেডি হয়ে গেছে কাল, আর কালকে আম্বেদকর জয়ন্তী ছিল। তো আমি ভাবলাম তোমাদেরকে এমনভাবে আম্বেদকর বি আর আম্বেদকর সম্বন্ধে তোমাদেরকে পড়ানো হোক, যাতে করে তুমি WBCS, ইউপিএসসি, WEP, কেপি মেন, তুমি যে পরীক্ষায় দাও জীবনে আর তোমার কিছু না পড়তে লাগে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের মহাসংগ্রাম। আরেকটা জিনিস, তোমাকে ভাই নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য বর্তমানে টপ র্যাঙ্কের পড়তে হবে। যদি তুমি না পড়ো তাহলে তোমার ফালতু পড়াই হবে, চাকরি কিন্তু দিনের শেষে হবে না। দেখো, তাহলে আজকে আমরা কি বললাম, আমরা ডক্টর বি আর আম্বেদকর ওনার সম্বন্ধে আমরা পড়বো, বি আর আম্বেদকর সম্বন্ধে পড়বো। গ্রেট পার্সোনালিটি, কারেক্ট। আচ্ছা দেখো, প্রথমত ডক্টর বি আর আম্বেদকর সম্বন্ধে আমরা স্যার কি জানতে হবে আমাদেরকে? প্রথমত হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে, ইনি হচ্ছে, ইনার জন্ম হচ্ছে 14 এপ্রিল 1891 সালে ইনি কিন্তু জন্মগ্রহণ করে। আর আমরা, তুমি জানো, বাংলা ফিল্মে যে উল্টোপাল্টা পড়াবে না, যেগুলো পরীক্ষা আছে সেগুলোই পড়ো, ফালতু উল্টোপাল্টা পড়ে আমার কি লাভ হবে, তাই না? দেখো, তাহলে 14 এপ্রিল 1891 সালে ডক্টর বি আর আম্বেদকর জন্মগ্রহণ করে, ওই জন্য 14 এপ্রিলকে আমরা আম্বেদকর জয়ন্তী বলে থাকি। আম্বেদকর জয়ন্তী বলে থাকি, কারেক্ট। আচ্ছা, তারপরে শোনো, তারপরে হচ্ছে এই যে ডক্টর বি আর আম্বেদকর WBCS অলরেডি পরীক্ষায় দিয়ে দিয়েছে, ইনি কোন কমিউনিটির লোক ছিল? ইনি মাহার কমিউনিটির লোক ছিল। মাহার কমিউনিটির লোক ছিল, কারেক্ট। তাহলে ইনি মাহার কমিউনিটির লোক ছিল। কোন কমিউনিটি? মাহার কমিউনিটি, অলরেডি WBCS দিয়ে দিয়েছে। তারপর শোনো, তারপর হচ্ছে তোমাকে জানতে হবে স্যার ইনার মায়ের নাম কি? ফাদার নাম রামাজি ছিল, দরকার নেই, মায়ের নামটা পরীক্ষা চলে আসবে যে কোনো সময়। মনে রাখবে ভীমাবাই। কি বললাম? ভীমাবাই। যেন পুতলি বাই সেখানে অপশনে থাকে, যেন পুতলি বাই করে দিও না, গান্ধীজি চলে গেল সেটা। ইনার হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের কি বললাম না, ভীমাবাই ছিল ইনার মায়ের নাম, কারেক্ট। আচ্ছা, ডক্টর বি আর আম্বেদকরের শিক্ষক পরীক্ষায় যে কোনো সময় চলে আসবে। শিক্ষকের নাম কি ছিল? উত্তর হবে স্যার, শিক্ষকের নাম ছিল মহাদেব। কি বললাম? মহাদেব আম্বেদকর। একটা জিনিস, এই যে বি আর আম্বেদকর আমি লিখেছি, তুমি এখানে এবার বুঝতে পারবে বি আর আম্বেদকর। এই যে আম্বেদকর দেখতে পাচ্ছ, ইনার এটা উপাধি, ইনার এটা কারো কাছ থেকে পাওয়া একটা উপাধি। তো পরীক্ষায় কোয়েশ্চেন করবে যে বি আর আম্বেদকরের উপাধিটি কোথা থেকে আম্বেদকর পেয়েছিল? তখন তোমার উত্তর হবে স্যার, ডক্টর বি আর আম্বেদকর এত শিক্ষিত ছিলেন, এত বিচক্ষণ ছিলেন, তাই তিনার শিক্ষক অর্থাৎ মহাদেব আম্বেদকর তাকে এই উপাধিটা প্রদান করেছিল, কারেক্ট। তাহলে কি বললাম না, ইনি কথিত আছে যে এনার কাছে 32টা উপাধি ছিল, 32টা ডিগ্রি ছিল, কারেক্ট। তো ডক্টর বি আর আম্বেদকর এত বিচক্ষণ, এত শিক্ষিত হওয়ার জন্য তিনার প্রিয় শিক্ষক মহাদেব আম্বেদকর এই আম্বেদকরের উপাধিটা ইনি প্রদান করেছিল, কারেক্ট। আশা করবো তোমাদের সমস্ত কিছু বোঝা হয়ে গেছে, মানে যা কিছু এখান থেকে পরীক্ষাতে আসে। তাহলে এটা হচ্ছে আম্বেদকরের সংক্ষিপ্ত পরিচয়। 14 এপ্রিল 1891 সালে আম্বেদকর জন্মগ্রহণ করে। 14 এপ্রিলকে ওই জন্য আমরা আম্বেদকর জয়ন্তী পালন করি। প্রথম জিনিস, ইনি কোন কমিউনিটির লোক ছিলেন? ইনি মাহার কমিউনিটির লোক ছিলেন। তার মায়ের নাম কি? ভীমাবাই। শিক্ষকের নাম কি? মহাদেব আম্বেদকর, কারেক্ট। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় পোর্শনে চলে যাব, সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের খ্যাতি। কি বললাম? খ্যাতি বা অর্জন। তাহলে কি ডক্টর বি আর আম্বেদকর অ্যাকচুয়ালি ইনাকে কি বলা হয় জানো? এরা খ্যাতি মানে হচ্ছে ইনাকে কি বলা হয়? ইনাকে মডার্ন মনু বলা হয়। আই রিপিট, কি বলা হয়? মডার্ন মনু, আধুনিক মনু বলা হয়। তাহলে আধুনিক যুগের মনু কাকে বলা হয়? আধুনিক যুগের মনু কাকে বলা হয়? উত্তর হবে স্যার কেউই নয়, ডক্টর বি আর আম্বেদকর। দ্বিতীয় হচ্ছে, মনে রাখবে ইনাকে বলা হয়, কি বলা হয় জানো? ইনাকে বলা হয় তোমার ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের জনক। তাহলে কি বললাম? ভারতীয় সংবিধানের জনক বলা হয় কাকে? উত্তর হবে স্যার ডক্টর বি আর আম্বেদকরকেই বলা হয়, কারেক্ট। আচ্ছা, তারপর দেখো, তারপরে ডক্টর বি আর আম্বেদকরকেই বলা হয় আনডিসপিউটেড লিডার অফ শিডিউল কাস্ট। মানে শিডিউল কাস্টের আনডিসপিউটেড লিডার বলা হয় কাকে বলা হয়? উত্তর হবে স্যার আর কেউই নয়, সেটা হচ্ছে আমাদের ডক্টর বি আর আম্বেদকর। তারপর কি স্যার? তারপর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকেই বলা হয় মানে আর্কিটেক্ট। কি বলা হয় বলো? চিফ আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে ভারতীয় সংবিধানের যিনি চিফ আর্কিটেক্ট, তাহলে ভারতীয় সংবিধানের চিফ আর্কিটেক্ট কাকে বলা হয়? উত্তর হবে স্যার আর কেউই নয়, সে হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, কারেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে এটা মনে রাখবে এই প্রসঙ্গে, যে যদি বলা হয় ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? খসড়া কমিটির সভাপতি, চেয়ারম্যান মানে হচ্ছে সভাপতি কে ছিলেন? উত্তর হবে স্যার ছিলেন হচ্ছে তোমার কেউই নন, ডক্টর বি আর আম্বেদকর, কারেক্ট। তাহলে কি বললাম? খুব ভালো করে এটা মনে রাখবে। তাহলে খ্যাতি বা অর্জন যদি বলা হয়, ইনাকে আধুনিক ভারতের মনু বলা হয়। কি বললাম? আধুনিক যুগের মনু বলা হয় কাকে বলা হয়? উত্তর হবে স্যার ডক্টর বি আর আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকর।
আনডিসপিউটেড লিডার অফ শিডিউল কাস্ট বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। চিফ আর্কিটেক্ট মানে প্রধান যে আর্কিটেক্ট ছিলেন মানে ভারতীয় সংবিধান তৈরি করার জন্য, তাকে বলা হয় কি, সেটাই হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। আর খসড়া কমিটিও সভাপতি যদি বলা হয়, ইনিও ছিলেন কে, উত্তর হবে স্যার ডক্টর বি আর আম্বেদকর। এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবে, কারণ তোমাকে মনে রাখতেই হবে। তারপরে আরেকটা জিনিস ছোট্ট এখানেই এই প্রসঙ্গে খ্যাতিতেই মনে রেখো যে কি, ইনি হচ্ছে অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধানে বা সংবিধান সভায়, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে, সংবিধান সভাতে ইনি যে মানে রিপ্রেজেন্টেটিভ ছিলেন, ইনি প্রতিনিধিত্ব করেছিলেন কোথা থেকে ভোটে জিতেছিলেন। অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধানে পার্লামেন্টে আমি কি চলে যেতে পারবো, যদি আমাকে নমিনেট করে তাহলে ঠিক আছে, আলাদা ব্যাপার। কিন্তু যদি ইলেকশনের ক্ষেত্রে আমাকে ইলেকশন জিতেই পার্লামেন্টে যেতে হবে, তাই না? তো তাছাড়া পার্লামেন্টে আমি যেতে পারবো না প্রতিনিধি হিসাবে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে। ওই জন্য ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান সভাতে গিয়েছিলেন, তিনি কোথা থেকে প্রতিনিধিত্ব করেন বা কোথা থেকে ভোটে জিতে তিনি সংবিধান সভাতে পার্টিসিপেট করেছেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ইনি ছিল কোথাকার, মানে মাহার কমিউনিটির লোক ছিলেন, কিন্তু ইনার বাড়ি কিন্তু আমাদের তোমার মুম্বাই থেকে ইনি মানে তোমার ইলেকশনে লড়েছিলেন, কিন্তু সেখানে হেরে যায়। তাহলে কোথা থেকে ইনি জিতেছিলেন, উত্তর হবে স্যার বাংলা। তাহলে আমাদের বাংলা থেকে ইনি জিতে তারপরে কিন্তু সংবিধান সভাতে ইনি কিন্তু রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্ব করেন। এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারো কল্পনায় হবে না যদি সে না জানে। তাহলে বাংলা থেকে জিতে তবেই সংবিধান সভাতে গিয়েছিলেন কে, উত্তর হবে স্যার ডক্টর বি আর আম্বেদকর। আশা করবো তোমাদের এই যে স্লাইডটা আমি লিখলাম সেটা সবারই বোধগম্য হয়েছে। এবার আমরা নেক্সট স্লাইডে যাব। নেক্সট, মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে ছবি আঁকে, মুছে যাওয়া দিনগুলো। চলো শুরু করা যাক। তাহলে ডক্টর বি আর আম্বেদকর আমরা পড়ছিলাম, আমরা তিনার উপাধি, তিনার খ্যাতি, এগুলো আমরা সবকিছু দেখে নিলাম। এবার আমরা কি দেখবো সংক্ষেপে দেখা যাক। দেখো, আচ্ছা, ডক্টর বি আর আম্বেদকর মানে 1900 কত সালে বললাম, 1923 সালে ইনি একটা খ্যাতির মধ্যে চলছে এখন, রাইট? 1923 সালে ইনি একটা বিখ্যাত সভা তৈরি করেন, তার নাম হচ্ছে বহিষ্কৃত হিতকারণী সভা প্রতিষ্ঠা করেন। কে করেন, উত্তর হবে স্যার ডক্টর বি আর আম্বেদকর। অলরেডি পরীক্ষায় চলে এসেছে, কি বললাম বুঝতে পেরেছ, অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে। তাহলে বহিষ্কৃত হিতকারণী সভা এটা কে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে স্যার ডক্টর বি আর আম্বেদকর করেছিল। তারপরে শোনো, তারপরে তার কিছুদিন পরে অর্থাৎ 1927 সালে ইনি জনসমক্ষে, কি বললাম, ইনি জনসমক্ষে, ভাই আমার স্পেলিং তো বাংলা ভয়ানক স্পেলিং, সুতরাং খুব ভালো করে আমাকে দেখবে, ঠিক আছে? ইনি জনসমক্ষে কি করে বলো, জনসমক্ষে মনুস্মৃতি আগুনে পুড়িয়ে দেন। অলরেডি WBCS প্রিলিমিনারিতে চলে এসেছে, এটাও WBCS এ চলে এসেছে এবং বিভিন্ন পরীক্ষায় SSC পরীক্ষা দিয়েছে। সবগুলো আমি আর বলবো না, তুমি যে কোনো গুগলে সার্চ করে পেয়ে যাবে, তোমরা জানো ভালো করে, আমি সেইগুলোই পড়া যেগুলো পরীক্ষা আছে। তাহলে শোনো, তাহলে 1927 সালে জনসমক্ষে মনুস্মৃতি কে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, উত্তর হবে স্যার ডক্টর বি আর আম্বেদকর। কেন দিয়েছিল তুমি জানো? কারণ হচ্ছে মনুস্মৃতিতে বর্ণ প্রথাটা এখানে মেনশন করা আছে এবং বর্ণ যে ভেদ, বর্ণ প্রথার মাধ্যমে যে বর্ণের মধ্যে যে ভেদাভেদ করা হয় নিচু উঁচু, সেখানে এই মনুস্মৃতিতে সেটা গভীরভাবে তুলে ধরা হয়েছে। ওই জন্য এই বইটাকে তিনি জনসমক্ষে আগুনে পুড়িয়ে দেন এবং তার প্রতিবাদ করেন। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, যে কোনো সময় কিন্তু পরীক্ষায় তোমার দিয়ে দেবে, কারেক্ট? আচ্ছা, তারপরে শোনো, তাহলে 1927 সালে কি করলো, এটা করলো। তারপরে উনি কি করলো, তারপরে উনি করলেন হচ্ছে তোমার একটা কালারাম, কি বললাম, কালারাম মন্দির আন্দোলন। স্যার কালারাম মন্দির আন্দোলন জিনিসটা কি, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কোথায়, উত্তর হবে স্যার এটা ছিল নাসিক। তাহলে কালারাম টেম্পল এন্টার মুভমেন্ট এটা কি জিনিস স্যার? অ্যাকচুয়ালি কালারাম নাসিকে একটা মন্দির ছিল কালারাম বলে, এই মন্দিরে তোমার নিচু বর্ণের বা নিচু জাতির যারা লোক ছিল এদেরকে কিন্তু প্রবেশ করানো হতো না, মানে ডিপ্রেসড ক্লাসটাকে মন্দিরে এন্টারের জন্য বাধা প্রদান করা হতো। ওই জন্য ইনি কালারাম টেম্পল এন্টার মুভমেন্ট চালু করেছিল কোথায়, নাসিকে। কি জন্য, পরীক্ষায় যে কোনো সময় দেবে, উত্তর হবে কে করেছিল, ডক্টর বি আর আম্বেদকর। কি জন্য করেছিল, যাতে করে নিচু শ্রেণীর নিচু শ্রেণীর লোকজন মন্দিরে প্রবেশ অনুমতি পায়। অলরেডি পরীক্ষা দিয়ে দিচ্ছে, এই ধরনের প্রশ্ন দিয়ে দিচ্ছে, অনুমতি পাই, কারেক্ট? তাহলে কালারাম টেম্পল এন্টার মুভমেন্ট কে করেছিল, উত্তর হবে স্যার ডক্টর বি আর আম্বেদকর। কেন করেছিল, কারণ নিচু শ্রেণীর লোকেদের, নিচু জাতির লোকেদের মন্দিরে প্রবেশাধিকার বা মন্দিরে প্রবেশের অনুমতি পায়, এই জন্য ইনি করেছিলেন, কারেক্ট? আচ্ছা, তারপরে শোনো, তারপরে কি ঘটনা ঘটলো স্যার? তারপরে ঘটনা ঘটলো হচ্ছে 1932 সালে, তোমরা সকলেই জানো 1932 সালে কি ঘটনা হলো স্যার? 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ড, তাহলে রামসে ম্যাকডোনাল্ড কমিউনাল অ্যাওয়ার্ড করেছিল। অলরেডি পরীক্ষা দিয়েছে, কত সালে, উত্তর হবে স্যার 1932 সালে। তাহলে 1932 সালে পরীক্ষা অনেকবার দিয়েছে, এটা 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ড রামসে ম্যাকডোনাল্ড যারা তৈরি করেছিল, এর মাধ্যমে কি করা হয় জানো? এর মাধ্যমে নিচু জাতির মানুষদের জন্য আলাদা ইলেকশনের ব্যবস্থা করা হয়, নির্বাচনের ব্যবস্থা করা হয়।
তো পরীক্ষায় বলবে যে কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে 1932 সালে তোমার নিচু শ্রেণী বা নিচু জাতির মানুষদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হয়। মানে বি আর আম্বেদকর কি চাচ্ছিলেন যে মানে সেপারেট ইলেক্টোরেট মানে সেপারেট ইলেকশনের ব্যবস্থা করা হোক ফর ডিপ্রেস ক্লাস, মানে নিচু জাতিদের জন্য আলাদা করে নির্বাচনের ব্যবস্থা করা হোক, তাদের আলাদা করে একটা মানে কি বলবো রিপ্রেজেন্টেটিভ হওয়ার বা প্রতিনিধি করার সুযোগ দেওয়া হোক। ওই জন্য 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ডের থ্রু এটা করা হয়েছিল। কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন দেবে তোমাকে এই যে ব্যবস্থাটা করা হলো এটাকে বিরোধ করেছিল কে? এটাকে বিরোধ করেছিল কে? কে করেছিল? উত্তর হবে স্যার এটাকে বিরোধ করেছিলেন হচ্ছে গান্ধীজি। কে করেছিল? উত্তর হবে স্যার এটাকে বিরোধ করেছিলেন গান্ধীজি। তো পরীক্ষায় অলরেডি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে যে গান্ধীজি এই সময় কোথায় ছিল? ইয়ারবাদা জেল, ইয়ারবাদা জেলে ছিলেন। পরীক্ষা বলবে ইয়ারবাদা, এটাও পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে, এটাও পরীক্ষা দিয়েছে, এটাও দিয়েছে, এটাও দিয়েছে, এটাও এবার এই যে কোয়েশ্চেনটা দিচ্ছে এটাও দিয়েছে। ইয়ারবাদা জেল কোথায়? উত্তর হবে স্যার পুনেতে। কি বললাম? ইয়ারবাদা জেল কোথায়? পুনেতে। তো গান্ধীজি যখন বিরোধ করে তখনই এইটা উঠে যায়, মানে এই সেপারেট ইলেক্টোরেট ব্যবস্থা উঠে যায় এবং কি হয় গান্ধীজি এদের জন্য মানে তোমার রিজার্ভেশনের ব্যবস্থা করে দেয়। কারেক্ট? আচ্ছা, এই 1932 সালে আর একটা ঘটনা হয়। কি হয়? 1932 সালে আর একটা ঘটনা হয়, তাকে আমরা পুনা প্যাক্ট বলি, পুনা চুক্তি বলি। কারেক্ট? তোমাদেরকে বলা অবকাশ নেই, সব পরীক্ষা দিয়ে দিচ্ছে। তো পুনা প্যাক্ট যদি বলা হয় কার কার মাঝে হয়েছিল? উত্তর হবে স্যার পুনা প্যাক্ট হয়েছিল একটা হচ্ছে তোমার গান্ধীজি, আর একটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। তাহলে ডক্টর বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি হয়েছিল। কিন্তু এটা তো সবাই জানে, কিন্তু তোমরা একটু এক্সট্রা জানবে যা পরীক্ষায় দেয় বারবার। কি স্যার এখানে ডক্টর বি আর আম্বেদকর এই চুক্তিতে সাইন করেছিল, ডক্টর বি আর আম্বেদকর, কিন্তু গান্ধীজির হয়ে কে সিগনেচার করেছিল, কে সাইন করেছিল? উত্তর হবে মদন মোহন মালবিয়া। কি বললাম? মদন মোহন মালবিয়া। অলরেডি পরীক্ষা দিয়ে দিচ্ছি। কারেক্ট? তাহলে কি বললাম ভালো করে শোনো। তাহলে 1923 সালে বি আর আম্বেদকর কি তৈরি করলো? বহিষ্কৃত হিতকানুনী সভা তৈরি করলো। 1927 সালে তার কিছুদিন পরেই মানে সবার জনসম্মুখে যেখানে বর্ণ প্রথা, যেখানে বর্ণ ভেদাভেদ যে বইয়ে উল্লেখ করা আছে সেইটাকে, এবং যার উপর ভিত্তি করে ব্রাহ্মণরা সমাজের নিচু জাতিদের মানে শোষণ করতো, সেই বইটাকে সবার সামনে জনসম্মুখে পুড়িয়ে দেয়। তার নাম কি? মনুস্মৃতি। কে পুড়িয়ে দিয়েছিল? ডক্টর বি আর আম্বেদকর। অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে। কালারাম মন্দির আন্দোলন, প্রবেশ আন্দোলন কোথায়? কালারাম, নাসিক। এখানে কি জন্য করা হয়েছিল? যাতে করে ডিপ্রেস ক্লাস বা নিচু জাতির লোকেদের মন্দিরে প্রবেশের অনুমতি প্রদান করা হয়। কারেক্ট? 1932 সালে কমিউনাল অ্যাওয়ার্ড করা হয়। কে করেছিল? রামসে ম্যাকডোনাল্ড। পরীক্ষা দিয়ে দিয়েছে। আচ্ছা, কমিউনাল অ্যাওয়ার্ড কত সালে করা হয়? 1932 সালে। পরীক্ষা দিয়ে দিয়েছে। কমিউনাল অ্যাওয়ার্ড কেন করা হয়? যাতে করে নিচু জাতির মানুষদের আলাদা একটা নির্বাচনের ব্যবস্থা করা হয়। কোথায়? ইলেকশনে বা নির্বাচনে। আর এই রামসে কমিউনাল অ্যাওয়ার্ডকে কে বিরোধ করেছিল? গান্ধীজি ওই সময় যে সময় বিরোধ করেছিল ইনি কোথায় ছিলেন? উত্তর হবে স্যার ইয়ারবাদা জেল। ইয়ারবাদা জেল কোথায় অবস্থিত? স্যার পরীক্ষা দিয়ে দিয়েছে পুনে। আচ্ছা, 1932 সালেই যেহেতু পুনেতে আছে ওই জন্য 1932 সালেই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। কার মধ্যে? গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর। উত্তর হবে স্যার পুনা চুক্তিতে সাইন করেছিল নিচু ক্লাসদের জন্য, সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। কিন্তু গান্ধীজির হয়ে কে সিগনেচার করেছিল? উত্তর হবে স্যার মদন মোহন মালবিয়া। কত সুন্দর হচ্ছে তাই না? জীবনে তাহলে আমি কেন বলি যে আমার পড়ানোর বাইরে তো কোয়েশ্চেন হতেই পারে না। কেপিতে যা কোয়েশ্চেন দিচ্ছে সব হুড়িয়ে আমার কোয়েশ্চেন, সব একটাও মানে বাদ নেই, মানে অধিকাংশ কোয়েশ্চেন সব আমার এসআই ডাব্লিউপি এসআই সব হুড়িয়ে কমন। তুমি ডাব্লিউবিসিএস এ প্রিলিমিনারি হবে এখানেও দেখবে 100% হুড়িয়ে কমন। তার কারণটি কি স্যার? তার কারণটা হচ্ছে কিছুই নয়, এরকম করে আর্ট অফ টিচিং, আর কিছুই নয়। দেখো নেক্সট। তারপরে স্যার আমরা কি পড়বো? তারপরে আমরা পড়বো তাহলে 1932 অব্দি আমরা চলে গেলাম তাই না? তারপরে শোনো, তারপরে কি হলো স্যার? 1932 হওয়ার পরে তোমার 1956 দিকে আমরা চলে যাবো। স্যার 1956 দিকে কি হলো? 1956 দিকে তোমার একটা বই লেখা হলো, তার নাম হচ্ছে 1956 অ্যাকচুয়ালি বইটা কেন লেখা হলো দেখো। 1956 তোমার ডক্টর বি আর আম্বেদকর ইনি কিন্তু হিন্দু ধর্ম ত্যাগ করে ইনি বৌদ্ধ ধর্ম দীক্ষা নেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। অলরেডি পরীক্ষা চলে এসেছে যে ডক্টর বি আর আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করে কোন ধর্ম গ্রহণ করেছেন? উত্তর হবে স্যার বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। কত সালে? উত্তর হবে স্যার 1956 সালে। আচ্ছা, 1956 সালেই তিনি একটা তিনার শেষ একটা বই লিখেছিলেন, বুক, তার নাম কি? বুদ্ধ অ্যান্ড হিজ ধর্ম। তাহলে কি বললাম? বুদ্ধ অ্যান্ড হিজ ধর্মা, বৌদ্ধ অ্যান্ড হিজ ধর্মা। কারেক্ট? তাহলে বৌদ্ধ অ্যান্ড হিজ ধর্মা এই বিখ্যাত বইটি রচিয়তাকে উত্তর হবে স্যার আর কেবি নন, সে হচ্ছে আমাদের ডক্টর বি আর আম্বেদকর। তারপরে মনে রেখো এই 1956 সালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন। কারেক্ট? তাহলে কত সালে ডক্টর বি আর আম্বেদকর মৃত্যুবরণ করেন? উত্তর হবে স্যার 1956 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। আর তার যেখানে সমাধি অবস্থিত সেই সমাধিটা পরীক্ষায় বারবার আসে, কি নামে পরিচিত? উত্তর হবে স্যার চৈত্রভূমি বলা হয়। কি বললাম? চৈত্রভূমি বলা হয়। কারেক্ট? আর চৈত্রভূমি কোথায় অবস্থিত? উত্তর হবে স্যার মুম্বাই। চৈত্রভূমি কোথায় অবস্থিত? স্যার মুম্বাই অবস্থিত। কারেক্ট? তাহলে কি বললাম স্যার? 1956 সালে ডক্টর বি আর আম্বেদকর তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন। আচ্ছা, লাস্ট তিনি বই লেখেন 1956 সালে, বৌদ্ধ অ্যান্ড হিজ ধর্মা। 1956 সালে তিনি মৃত্যুবরণ করেন, আর তিনার সমাধিকে আমরা চৈত্রভূমি নামে পরিচিত বা চৈত্রভূমি নামে আখ্যায়িত করি। কোথায় অবস্থিত? মুম্বাই। অলরেডি পরীক্ষা চলে এসেছে। তারপর শোনো, তারপরে মনে রাখবে 1990 সালে ডক্টর বি আর আম্বেদকরকে মরণোত্তর ভারতরত্ন উপাধি দেওয়া হয়। ভারতরত্ন উপাধি প্রদান করা হয়।
প্রদান করা হয়। কারেক্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে কত সালে ডক্টর বি আর আম্বেদকর ভারতরত্ন উপাধি পায়? উত্তর হবে স্যার 1990 সালে। আরেকটা জিনিস মনে রেখো, পরীক্ষা বারবার আসবে, 14ই এপ্রিল 1990 থেকে 14ই এপ্রিল 1991, এই যে সাল, এই সালটাকে আমরা কি বলি জানো? ইয়ার অফ সোশ্যাল জাস্টিস। ইয়ার অফ সোশ্যাল জাস্টিস বলা হয়। কি জন্য বলা হয়? অন দ্য মেমোরি অফ ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। তাহলে 14 এপ্রিল 1990 থেকে 14 এপ্রিল 1991, এই সময়কালটাকে আমরা কি বলি? ইয়ার মানে বছর বলা হয়। সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়ের মানে বছর বলা হয়। ইয়ার অফ সোশ্যাল জাস্টিস বলা হয়। কত সালে? 14 এপ্রিল 1990 থেকে 14 এপ্রিল 1991, এই সময়টা কালটাকে আমরা ইয়ার অফ সোশ্যাল জাস্টিস বলে অভিহিত করে থাকি। কারেক্ট। আচ্ছা, আরেকটা স্লাইড পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের ডক্টর বি আর আম্বেদকর। কারেক্ট। আচ্ছা, তারপরে শোনো কি স্যার, ভালো করে শোনো। তোমরা সকলেই অবগত আছো ডক্টর বি আর আম্বেদকরের একটা স্ট্যাচু আছে। কি বললাম? ডক্টর বি আর আম্বেদকরের একটা স্ট্যাচু কিন্তু অবস্থিত। আচ্ছা, কেউ কিন্তু দেখো, আমি পড়ানোর স্বার্থে অনেক কিছু আমি করবো। তো ডক্টর বি আর আম্বেদকর একজন ভালো ব্যক্তি, সুতরাং আমরা করবো ওনাকে মানে রিপ্রেজেন্টেশন করার জন্য, কিন্তু কেউ খারাপভাবে নেবে না। একজন টিচার যেটা করছে তোমাদের জন্য বেস্ট করছে। কি বলো, বুঝতে পেরেছো? বোঝানোর জন্য করছে, কারণ পরীক্ষাতে আসবে। তারপরে শোনো। আচ্ছা, পরীক্ষা বলবে আম্বেদকর স্ট্যাচু কোথায় অবস্থিত। কি বলবে? আম্বেদকর স্ট্যাচু। দেখো, মনে রাখবে আম্বেদকর স্ট্যাচু এটা হচ্ছে তোমার কোথায় অবস্থিত? তেলেঙ্গানা, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ কোথায়? তেলেঙ্গানা। আচ্ছা স্যার, আম্বেদকর স্ট্যাচু এটা কোন লেক, কোন হ্রদের কাছে অবস্থিত? কোন হ্রদে অবস্থিত? উত্তর হবে স্যার এটা হচ্ছে হুসাইন সাগর যে লেকটা আছে সেই লেকে অবস্থিত। তাহলে পরীক্ষাতে এটা দুটো কোয়েশ্চেন সলভ হয়ে গেল। পরীক্ষাতে বারবার দেয় হুসাইন সাগর লেক কোথায় অবস্থিত? উত্তর হবে স্যার হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। পরীক্ষা এটাও বলে হায়দ্রাবাদ কোন লেকের কাছে আছে? হুসাইন সাগর লেকের কাছে আছে। তাহলে কতগুলো কোয়েশ্চেন তোমার সলভ হয়ে গেল, বুঝতে পারছো? আচ্ছা, তারপর শোনো, পরীক্ষাকে বলবে এটা কত ফুট উঁচু? উত্তর হবে স্যার 125 ফুট উচ্চতা। তাহলে এটা উচ্চতা কত? 125 ফিট, 125, 125 ফুট উচ্চতা। আর একটা লাস্ট কোয়েশ্চেন এখান থেকে দেবে, এই আম্বেদকরের স্ট্যাচু এটা কি বলা হয় জানো? স্ট্যাচু অফ ইকুয়ালিটি। কি বললাম? স্ট্যাচু অফ ইকুয়ালিটি। কাকে বলা হয়? ডক্টর বি আর আম্বেদকরের স্ট্যাচুকে। কারেক্ট। আচ্ছা, আর একটা জিনিস জেনে নেবে, আম্বেদকরের বিখ্যাত কিছু পত্রিকা ইনি লিখে গেছেন, পত্রিকা যা পরীক্ষায় বারবার দেয়। যেমন কি স্যার? যেমন হচ্ছে লিডার। কি বললাম? প্রথম জানবে মুখ নায়ক, অলরেডি WBCS এ দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় মনে রাখবে লিডার। তৃতীয় মনে রাখবে বুদ্ধ অ্যান্ড কার্ল মার্কস। আরেকটা মনে রাখবে অ্যানহিলেশন অফ কাস্ট। কারেক্ট। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যা বারবার পরীক্ষাতে দেয় ডক্টর বি আর আম্বেদকর সম্বন্ধে। কি বললাম? ডক্টর বি আর আম্বেদকর সম্বন্ধে বারবার কিন্তু দিয়ে থাকে। মনে থাকবে। আশা করবো পুরো জিনিসটা, পুরো সিনারিওটা তোমাদের কাছে বোধগম্য হয়ে গেছে। আর এখান থেকে আসার মতো সেরকম কোনো কোয়েশ্চেন আমি দেখতে পেলাম না। যা হোক, আরেকটা জিনিস মনে রাখবে, পরীক্ষাতে দিয়েছিল WBCS এ মেন্সের কোয়েশ্চেন তুমি যদি সলভ করো দেখবে, মনে রাখবে এখানে জিরো ক্লাব বলে কোনো মানে পত্রিকা, সভা বা কোনো কিছু কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের সঙ্গে যুক্ত নয়। সেখানে পরীক্ষা ছিল বহিষ্কৃত হিতকারী সভা, এবং বিভিন্ন রকম ছিল। তো পরীক্ষাতে বলছে কোনটা নয়। পরীক্ষাতে এটা অনেক সময় থাকে, অনেকজন ভাবে যে জিরো ক্লাব এটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। নয়, জিরো ক্লাব ডক্টর বি আর আম্বেদকর কিন্তু তৈরি করেননি। এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। তো এই ছিল আজকের ক্লাস ডক্টর বি আর আম্বেদকর সম্বন্ধে। তোমাদের সবার বোধগম্য হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আশা করবো এখান থেকে যাই কোয়েশ্চেন আসুক না কেন তোমরা কিন্তু ভাই পেরে যাবে। এটা ইতিহাসের মানে পরিপ্রেক্ষিতে আমি তোমাকে পড়ালাম, সংবিধানের পরিপ্রেক্ষিতে আমি তোমাকে পড়াইনি। এটা কারেক্ট। আজকে অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে।